উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দুর্নীতির অভিযোগে তোলপাড় ত্রিপুরা উত্তর জেলা। তদন্তের নির্দেশের পরও গাফিলতির অভিযোগ। ত্রিপুরা উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে ঘিরে দুর্নীতি, জালিয়াতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ক্রমশ আরও জটিল আকার ধারণ করছে। বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক দিবাভূষণ দাসের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগে ইতিমধ্যে গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা শিক্ষা দপ্তরের অধিকর্তার তরফে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ জারি হলেও এখন নতুন করে উত্তর জেলা শিক্ষা দপ্তরের একাংশের বিরুদ্ধে তদন্তে গাফিলতি ও অভিযুক্তকে বাঁচানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাভূষণ দাস বিদ্যালয়ে যোগদানের পর থেকে নানা আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িয়ে পড়েন। সবচেয়ে বড় অভিযোগ উঠেছে মিড ডে মিল প্রকল্পকে কেন্দ্র করে। 2026 সালের মার্চ মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে বিদ্যালয় দীর্ঘ সময় বন্ধ ছিল। নিয়ম অনুযায়ী বিদ্যালয় বন্ধ থাকলে মিড ডে মিল কার্যক্রমও বন্ধ থাকার কথা, কিন্তু অভিযোগ সেই সময়েও মিড ডে মিল বাবদ সরকারি খরচ দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় কিভাবে মিড ডে মিলের খাবার বিতরণের হিসাব দেখানো হলো? কারা এই ভুয়ো বিল ও হিসাব তৈরির সঙ্গে যুক্ত তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে। অভিযোগ আরও গুরুতর হয়েছে কারণ এতদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো ধরনের স্পষ্ট প্রশাসনিক পদক্ষেপ চোখে পড়েনি। অন্যদিকে বিদ্যালয়ের উন্নয়নের নামে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী ত্রিপুরা শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়াই জাল রসিদ তৈরি করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করা হয়েছে। এই অর্থ কোথায় খরচ হয়েছে তার কোনো সরকারি হিসাব নেই বলেই দাবি স্থানীয়দের। অনেকের অভিযোগ, চাপ সৃষ্টি করে এই অর্থ আদায় করা হয়েছে এবং পরে দেওয়া রসিদগুলিও ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। তাদের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানের নামে এইভাবে অর্থ সংগ্রহ শুধুমাত্র বেআইনি নয়, এটি সরাসরি প্রতারণার শামিল। অথচ দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চললেও প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে পড়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হুমকির মুখে পড়তে হয়। সাংবাদিকদের দাবি, বিদ্যালয়ে গিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে দিবাভূষণ দাস তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং সংবাদ প্রকাশ করলে আইনি ব্যবস্থার হুমকি দেন। সংবাদ মাধ্যমকে ভয় দেখানোর এই ঘটনাকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মনে করছেন সচেতন মহল। এদিকে ত্রিপুরা শিক্ষা দপ্তরের অধিকর্তার নির্দেশে তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও অভিযোগ উঠেছে জেলা শিক্ষা দপ্তরের কিছু অসাধু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তদন্তকে ধীরগতি করে তুলেছেন। স্থানীয়দের দাবি, তদন্তের নামে শুধুমাত্র সময় নষ্ট করা হচ্ছে এবং অভিযুক্তকে রক্ষা করার চেষ্টা চলছে। মার্চ মাসে ত্রিপুরা তোমরা স্কুলে আইসলানি? স্কুল হয়েছিনি মার্চ মাসে? মার্চ মাসে স্কুল হয়েছিনি? হয়েছে না, স্কুল বন্ধ ছিল। কাছে যেটা খবর আছে স্কুলে বলে কিছু ডেভেলপমেন্ট হয়েছে, তাই বলে এটা মিড ডে মিল থেকে মিড ডে মিল নয় ছয় করে বলে এটা করা হয়, এটা কি সঠিক নেই? স্কুলে বলে ডেভেলপমেন্ট আমরা স্টাফের লোকের ডেভেলপমেন্টের শুধু শুনে এমডিএম থেকে 9-6 করে ডেভেলপমেন্ট করা আইনত আছে কিনা বা করতে পারে কিনা এটা আইনে হতে পারে। তবে স্কুলের ডেভেলপমেন্ট হোক এটা আমরা সবাই চাই, এবং স্কুল গভর্নমেন্ট স্কুলের ডেভেলপমেন্টের ব্যাপারে যতটুকু সুযোগ দেয়, আর্থিক সহযোগিতা করে, সেই সহযোগিতা অনুসারে না। আপনার কাছে জানতে চাইতেছি আমি, আপনার যেহেতু সিনিয়র টিচার, দীর্ঘদিন আসলেন এই স্কুলে, আমি যেটা জানতে চাইছি মিড ডে মিল থেকে সঞ্চয় করে বা মিড ডে মিল থেকে বাঁচাইয়া কি ডেভেলপমেন্ট করে স্কুলের এমন কোনো নোটিফিকেশন শিক্ষা দপ্তরে আছে কিনা? শিক্ষা দপ্তরে আছে কিনা আমি জানি না, বা এসএমসি কোনো লিখিত পারমিশন দিয়েছে কিনা আমি জানি না। ছিল কিন্তু পুরা মাস মিড ডে মিল এন্ট্রি দেখানো হয়েছে, বাচ্চারা প্রেজেন্স দেখানো হয়েছে প্রায় 200। আপনি তো ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার স্যার, আমরা জানতে চাইছি যে রোয়া হাই স্কুলে যে রসিদ ব্যবহার করে যে চাঁদা বা ডোনেশন স্কুলের জন্য নিয়েছেন হেডমাস্টারবাবু, এটা কি শিক্ষা দপ্তরে কোনো অনুমোদন প্রাপ্ত রয়েছে কিনা, অনুমোদন আছে কিনা, এরকম চাঁদা নেওয়া যায় কিনা? প্রথমত হইল RTA 2009 অনুযায়ী অন্য স্কুল এভাবে ডোনেশন নিতে গেলে ডিপার্টমেন্টালি একটা পারমিশন লাগে। হ্যাঁ, পারমিশন ছাড়া কেউ ডোনেশন এভাবে নিতে পারে না। ডোনেশন বলো, চাঁদা বলো, এভাবে নেওয়া যায় না। স্যার, মিড ডে মিল নিয়ে আমরা আইএসের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তো আইএস স্বীকার করেছেন উনি একটা প্রাথমিক একটা তদন্ত করেছিলেন ওনার কাছে যাওয়ার পরে,
মিড ডে মিল দুর্নীতি নিয়ে। তখন উনি ওনার অফিসের একজনকে দিয়ে ইনকোয়ারি করেছিলেন। তারপরে আমরা যখন যোগাযোগ করি আইএসের সাথে, তখন আইএস স্বীকার করেন যে দুর্নীতি কিছু হয়েছে, কিছু পাওয়া গেছে। এখন তো আমি এখানে বসে বলতে পারবো না, যে টিমটা আছে এই টিমটা পুরোটাই তারা তদন্ত করে যে রিপোর্ট দেবে, রিপোর্টের ভিত্তিতে আমরা। স্যার, গত মাসে রোয়া হাই স্কুলের মিড ডে মিল দুর্নীতি এবং ভুয়া রসিদ দিয়ে স্কুলের উন্নয়নের নামে মানুষ থেকে চাঁদা আদায় বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময়ে আপনাদের ডিপার্টমেন্টলি কী পদক্ষেপ এখন পর্যন্ত আপনারা নিয়েছেন এবং ওই বিষয়টি আপনাদের গোচরে রয়েছে কিনা? আচ্ছা, বিষয়টা সংবাদ মাধ্যমে নিউজটা প্রকাশ হওয়ার পরেই আমাদের ডিও স্যার একটা এনকোয়ারি কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই এনকোয়ারি কমিটিতে আমিও ছিলাম। তো সেই অনুসারে আমরা মে মাসের 5 তারিখ স্কুলে গিয়েছিলাম। স্কুলে যাওয়ার পরে হেডমাস্টার মশাই, যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল, ওনাকে আমরা ওই দিন স্কুলে পাইনি। পরবর্তী সময়ে জানলাম যে উনি ছুটি নিয়েছেন এবং একজন ফর্মাল চার্জে ছিলেন, ওনার কাছে দায়িত্ব দিয়ে উনি ছুটিতে। এরপরে আমি ভেবেছিলাম যে উনি বোধহয় ছুটির প্রেয়ার আমার অফিসে দিয়েছেন। পরবর্তী সময়ে আমি ওনাকে ফোন করার পরে জিজ্ঞেস করি যে আপনি কোথায় বা স্কুল আসছেন না কেন। তখন তিনি বললেন যে ছুটি নিয়েছেন। তো যাই হোক, ছুটি নিয়েছেন সেটা আমরা ধরেই ভেবেছিলাম যে পরবর্তী সময় ওনাকে ফোন করে এনে আমরা যাতে আমাদের ইনকোয়ারিটা কাজ শেষ করতে পারি। কিন্তু তখন তিনি বলেছিলেন যে না, আসলে আমি খুবই অসুস্থ, আমি এই মুহূর্তে স্কুলে আসতে পারবো না, যার কারণে আমি পরে আপনাদের সঙ্গে দেখা করবো বা বিষয়টা জানাবো। এই ছিল। স্যার, দপ্তর থেকে এই যে সংবাদ প্রকাশিত হয়েছে যে মিড ডে মিল ঘোটালা এবং ভুয়া চাঁদা দিয়ে মানুষ থেকে পয়সা আদায় রোয়া হাই স্কুলের হেডমাস্টার দ্বারা, তো ডিপার্টমেন্টালি কোনো তদন্তের কোনো নোটিশ এসেছে কিনা আপনাদের কাছে ওনার বিরুদ্ধে? না, সেটা তো আমাদের ডিও স্যার ইনস্ট্রাকশন দিয়েছেন যে সেটা এনকোয়ারি করার জন্য। তো আমরা ওই দিন যখন যাই তখন মিড ডে মিলে যারা কর্মী ছিলেন তাদের সঙ্গে কথা বললাম, যে ওনারা বললেন যে না, ওই দিন ওই স্কুল বন্ধ ছিল না, খোলা ছিল, কিন্তু পরীক্ষার পরে, অ্যানুয়াল পরীক্ষার পরে মাত্র একদিন কিছু স্টুডেন্ট এসেছিল, বাকি দিন স্কুলের স্টুডেন্ট আসেনি, সেটা ওনারা বলেছেন। এবং পরবর্তী সময়ে আমরা ক্লাস টিচার যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলি এবং ওরা নিজেরা ডিক্লারেশন দিয়েছেন যে না, একটা দিনই স্কুলে, সেটা ছিল বোধহয় 24 ফেব্রুয়ারি থেকে বোধহয় এরকম একটা ডেট থেকে 29 মার্চ এরকম একটা ডেট ছিল, আমার ঠিক মনে হচ্ছে না। তো এই দিনগুলোর মধ্যে স্কুলের স্টুডেন্ট আসেনি, শুধুমাত্র একটা দিন এসেছিল। তো ওনারা মার্চ মাসে অ্যানুয়াল পরীক্ষার পরে স্কুল কি খোলা ছিল? ছাত্র আসছিল স্কুলে? ছাত্র স্কুলে মার্চ মাসে, পুরো মার্চ মাসে আইছেন। তো মিড ডে মিল আপনার রান্না করানো লাগছে না? হ্যাঁ, আপনার নাম কি? বাসা কোন জায়গাতে? আপনি মানে মিড ডে মিলে কি, আপনি কি রোয়া স্কুলে মিড ডে মিল ইয়ে করেন? তো মার্চ মাসে কি স্কুল খোলা ছিল? স্টুডেন্ট তো আইসেনি? স্টুডেন্ট আইসে? পুরা মার্চ মাস স্টুডেন্ট আইসে না, মানে স্কুল খুলে ছিল কিন্তু আপনারা আইছেন, আপনারা কি আমার করার লাগিয়েছেন না, আমি একটা শুরু করছি, আমি ইয়ে করবো, এইরকম কোনো কিছু আসেনি আপনারা? এরকম বিষয় না, আমরা তো সত্য জানতে চাই। আর এতে তো আমিও কথা কইছি, উন্নয়নমূলক যে জিনিসগুলো আছে আমার প্রি প্রাইমারিতে ফুলাবান বইতে পারতেছে না, আপনারা সাহায্য করেন। তবে এলাকাবাসীতে আপনারা কোন 2 ফুলাবান আমার ইয়ে তো সাহায্য করেন, তারা ঠিকমতো বড় জায়গা দিতে পারতেছে না, ইয়ে নাই। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খবর দেন এইগুলা যে আমার একটা ল্যাট্রিন নাই, মানে মেরার আলাদা কোনো ল্যাট্রিন নাই, একটা ইউরিনাল নাই, এইগুলো দেখেন। যে ফুলাবান মেয়েরা একই ল্যাট্রিন ব্যবহার করতেছে, আমার টিচার থেকে দূরিয়া, বয়েস থেকে দূরিয়া, যত গার্লস স্টুডেন্ট আছে সব একই ইউরিনাল ব্যবহার করতেছে। আমি বারে বারে রেজলিউশন পাঠাইতেছি, এটা হইতেছে না। আপনারা এটা নিয়ে ইয়ে করেন। পানীয় জলের সমস্যা আছে, টিচারের হ্যাঁ, পানীয় জলের সমস্যা আসলো, এসএমসি সহ এই পানীয় জলের সমস্যা শেষ হয়েছে, এসএমসি সহ বাউন্ডারির সমস্যা আসলো, মানে টেম্পোরারিভাবে মোটামুটি একটা বাউন্ডারির সমস্যা শেষ হয়েছে, ডিসিপ্লিনারি সমস্যা আসলো, এসএমসি কমিটি বইয়া ডিসিপ্লিনের সমস্ত সমস্যা সমাধান হয়েছে। স্কুলে আমাদের আরও উন্নয়নমূলক যেমন বাগান টাগান সহ আমরা আরও এই এসএমসি কমিটির মাধ্যমে এই উন্নয়নমূলক কাজগুলো আমরা করছি।
যার ফলে মিড ডে মিল যে বর্তমান যে পজিশনে মিড ডে মিল আছে, আমরা একটা মানে নিজের সবজি নিজে খাইতেছি। আপনারা ফটো তুলে নিতে পারেন বাগানের, আজকের সবজি কীরকম আছে, আজকের ইয়ে কিন্তু মিড ডে মিল পরিদর্শন করতে পারেন কীরকম রান্না হইতেছে। না এটা আমরা করবো, আমাদের কাছে যেটা আমার কাছে যেটা খবর আছে, আমাদের কাছে যে রিপোর্ট আইছে, তো ওইটা ঠিক আছে। যে স্কুলের ডেভেলপমেন্টটা মিড ডে মিল থেকেই করা হয়েছে। না না, এটা হ্যাঁ, mid day meal- ডেভেলপমেন্ট প্রসেস হইতেছে। আচ্ছা, মানে মিড ডে মিল থেকে কোনো কিছু হয়েছে না? আরে এটা একটা কথা হইছে। না আপনার কথা হোক না হোক, আপনার হয়েছে কিনা উত্তর না দিবেন। না 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 হইছে না, মিড ডে মিল থেকে কোনো কিছু হয়েছে না? না না না। তো আপনার স্কুলে তো সিসি ক্যামেরা আছে, হুম। তো সিসি ক্যামেরার তো নিশ্চয়ই আপনার সমস্ত ফুটেজ আছে মাস থেকে করে করে, তো স্কুল খোলা ছিল এদিন? আমি তো কইছি আপনি আবার এই কথাটা আপনি আবার আনছেন। হুম। না, আমি আনতেছি কারণ আমাদের কাছে যেটা অভিযোগ আপনার না হা বা না আমার আপনি কি সব যত এলাকার যত স্কুল আছে সব স্কুল পরিদর্শন করছেন? আমরা করবো কিনা সেটা আমরা আপনার জন্য যেটা বিষয়। রিপোর্ট পাইমো আমরা যাইমো, আপনি আমরা শিখা লাগতো না। ঠিক আছে, আমরা যাইমো। কত পর্যন্ত শেষ আমি আপনারা আর সময় দিতে পারতাম না। আচ্ছা আচ্ছা, আপনার এই সময় স্কুল খোলা ছিল না ছিল না এটা আপনি কইতে পারতেন নাই। আমি তো আপনার এখানে আছে না, আমার কাছে থাক না থাক, আমি কইছি আপনার স্কুল খোলা ছিল না ছিল না, কয়বার প্রশ্ন করবেন আপনি? আমি কইছি ছিল কি না ছিল না, কয়বার প্রশ্ন করবেন? আমি মাস 100 বার মাসে বলবো। স্কুল খোলা ছিল নি? ছিল ছিল খোলা ছিল তো থাকবো না কেন? এইটাই আমার, আপনি কইছেন খোলা ওইটাই, ছিল। ওইটাই। হ্যাঁ ছিল, That's all. এটাই। খোলা থাকবো না কেন? আচ্ছা স্যার, আপনি এই রোয়া স্কুলে আসবার আগে আপনি পাহাড়ে অঞ্চলে কোন স্কুলে ছিলেন প্রথমে? অনেক স্কুল আছে, মানে ওই কাঞ্চনপুরের কোন স্কুলে ছিলেন? কাঞ্চনপুর বিদ্যাজ্যোতি আসলাম, স্কুলের নামটা কি স্যার? বিদ্যাজ্যোতি কাঞ্চন বিদ্যাজ্যোতি। আচ্ছা, কাঞ্চন বিদ্যাজ্যোতি। ওই এর আগে পাহাড় অঞ্চলে আর কোন? আরে অনেক স্কুল, 18টা স্কুলে আসলাম, 18বার ট্রান্সফার হয়েছে। কত স্কুল আপনি আপনারা না, গন্ডাছড়া ওই মহকুমাতে কোন স্কুলে ছিলেন? গন্ডাছড়া আসলাম,